হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা অসাম টপিক নিয়ে কথা বলবো। আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের ওয়েবসাইটকে আমরা আসলে কিভাবে ট্র্যাক করি। সো এই পুরো টপিকটা আমি কভার করব একটা ছোট্ট কেস স্টাডির মাধ্যমে। আমি আপনার লাইফ থেকে একটা এক্সাম্পল নিচ্ছি। আপনার সাথে এমন একটা ঘটনা ডেফিনেটলি ঘটছে, সেটা হচ্ছে আপনি কোনো একটা ব্র্যান্ডের ওয়েবসাইট ভিজিট করছেন। ফর এক্সাম্পল, আপনি দারাজের ওয়েবসাইট ভিজিট করছেন। আপনি হয়তো দারাজের ওয়েবসাইট, দারাজের কোনো অ্যাড থেকে ভিজিট করেন নাই, সিম্পলি গুগলে গিয়ে সার্চ করে, অর্থাৎ আপনি গুগলে গিয়ে কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ করছেন, দারাজের ওয়েব আসছে, সেই ওয়েবে আপনি ঢুকছেন এবং আপনি দেখছেন হয়তো যে আপনি যখনই ওয়েব থেকে বের হইছেন, ফেসবুকে এসে আপনি সাথে সাথে দেখছেন ওই স্পেসিফিক কোম্পানির বা স্পেসিফিক ব্র্যান্ডের ওই স্পেসিফিক প্রোডাক্টের অ্যাড আপনার ফেসবুকে চলে আসছে। সো এটা ভেরি কমন একটা ঘটনা এবং এটা আমার সাথেও ঘটে, এটা আপনার সাথেও ঘটে। সো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের সাথে রিলেটেড মানুষজন, আমরা আসলে জানি এটা কিভাবে ঘটে। কিন্তু আপনি হয়তো ডিজিটাল মার্কেটিংয়ের সাথে রিলেভেন্ট কেউ না, হয়তো যদি রিলেভেন্ট কেউ হয়ে থাকেন তাহলে আপনার এটা ব্যাপারে নলেজ আছে। আর যদি আপনি রিলেভেন্ট কেউ না হয়ে থাকেন তাহলে আপনি অবাক হতে পারেন যে এটা কীভাবে সম্ভব। আমি গেলাম তাদের ওয়েবসাইটে, ভিজিট করলাম তাদের ওয়েবসাইট, একটা প্রোডাক্ট দেখলাম, কিন্তু আমাকে সেই প্রোডাক্টের অ্যাড ফেসবুকে কিভাবে দেখাচ্ছে, ওই কোম্পানি কিভাবে জানে, ওই ব্র্যান্ড কিভাবে জানে আমি যে এই ওয়েবসাইটটা বা এই প্রোডাক্টটা ভিজিট করছি। সো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি এই কনসেপ্টটাকেই একটু ক্লিয়ার করব, বা এই কনসেপ্টটাকে আমরা একটু জাস্ট আপনার সাথে তুলে ধরার ট্রাই করব, সো দ্যাট আপনি এই টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যান। পাশাপাশি এটা যেন বুঝতে পারেন যে একটা ওয়েবসাইটে আসলে কিভাবে ট্র্যাক করা হয়। সো চলেন কথা কম বলি, স্ক্রিনে চলে যাই। সো আপনি রাইট নাও আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমরা টোটাল ঘটনাটা যদি আরেকবার শেয়ার করি, এই হচ্ছেন আপনি, এই হচ্ছে বেসিক্যালি একটা ওয়েবসাইট। এটা দারাজের ওয়েবসাইট হইতে পারে, 10 মিনিট স্কুলের ওয়েবসাইট হতে পারে, অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে। এখন আপনি যেটা করছেন সেটা হচ্ছে একটা ব্রাউজারে গেছেন, এটা হচ্ছে একটা ব্রাউজার। ওকে, আপনি একটা ব্রাউজার থেকে জাস্ট এমনিতেই আপনি র্যান্ডমলি একটা ব্রাউজারে গেছেন, ব্রাউজারে গিয়ে ওখান থেকে আমার একটা ওয়েবসাইট, কোনো একটা ব্র্যান্ডের ওয়েবসাইট আপনি ভিজিট করছেন। ফর এক্সাম্পল, আপনি একটা পেন দেখছেন, পেন, আমি ধরে নিচ্ছি আপনি একটা পেন মানে একটা কলম আপনি জাস্ট দেখছেন, এবং আপনি যখনই এই ওয়েবসাইট থেকে বের হয়ে আপনার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে আসছেন, আপনি দেখতে পাইলেন যে এই স্পেসিফিক ওয়েবসাইটের বা স্পেসিফিক ব্র্যান্ডের বা স্পেসিফিক কোম্পানির ওই স্পেসিফিক কলমের অ্যাড আপনার ফেসবুকে চলে আসছে। এখন পয়েন্ট হচ্ছে এটা আসলে কিভাবে ঘটে, এখানে কনসেপ্টটা কী। তো আমরা অনেকেই হয়তো এই কনসেপ্ট সম্পর্কে ধারণা রাখি না, আবার অনেকেই হয়তো রাখি। সো যারা আমরা ধারণা রাখি, ভেরি গুড। আর যারা আমরা ধারণা রাখি না, তাহলে আপনারা আমার আজকের এই ভিডিও থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবেন। সো আবারও একটু আমার স্ক্রিন যদি খেয়াল করেন, আপনি দেখতে পাবেন আমি আবারও লিখলাম, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফেসবুক। ওকে, তো আমাদের ফেসবুকে বেসিক্যালি একটা ইভেন্ট ম্যানেজার থাকে। সো হোয়াট ইজ ইভেন্ট ম্যানেজার, যদি আমরা এই প্রশ্নের আনসার দিই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়। ইভেন্ট ম্যানেজার মানে হচ্ছে বেসিক্যালি এমন একটা ম্যানেজার যেখানে ইভেন্টকে ট্র্যাক করা হয়। এখন হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইভেন্ট? ইভেন্ট মানে হচ্ছে, ধরেন আপনি একটা ওয়েবসাইটে গেলেন, গিয়ে আপনি একটা অ্যাকশান নিলেন। ফর এক্সাম্পল, আপনি এই বাটনটা ক্লিক করলেন, অথবা এই ইউআরএলটা ক্লিক করলেন, ভিজিট করলেন, অথবা আপনি এই ফর্মটা ফিল আপ করলেন। মানে আপনি একটা ওয়েবে গিয়ে যদি কোনো একটা অ্যাকশান নেন, হোয়াট এভার, আপনি হয়তো ওয়েবটা স্ক্রল করলেন, আপনি হয়তো ওয়েবের ভেতরে একটা ভিডিও দেখলেন, হোয়াট এভার, আপনি যদি ওয়েবের ভেতরে কোনো একটা অ্যাকশান নেন, এই অ্যাকশনটাকেই বলে ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বা ফেসবুক মার্কেটিংয়ের ভাষায় ইভেন্ট। ওকে, তো আই গেস ইভেন্ট ব্যাপারটা আমরা ভেরি ক্লিয়ার যে আমার ওয়েবে গিয়ে যদি কেউ একটা অ্যাকশান ঘটায় তবে সেটাকে বললে ইভেন্ট। আর ফেসবুকে যেটা হয়, এই অ্যাকশানগুলোকেই ট্র্যাক করার জন্য একটা ম্যানেজার থাকে, যেই ম্যানেজারটাকে বলা হয় অ্যাকশান ম্যানেজার অথবা ইভেন্ট ম্যানেজার। সো আই গেস ফেসবুকের ভেতরে ইভেন্ট ম্যানেজার কি, এই ব্যাপারটা আপনি অ্যাবসলিউটলি ক্লিয়ার রাইট নাও। এখন এই ইভেন্টগুলোকে ট্র্যাক করার জন্য আমাদের এই ইভেন্ট ম্যানেজারের ভেতরে ফেসবুক আবার আমাদেরকে আরেকটা জিনিস দেয়, সেটাকে বলে পিক্সেল। এই নামটা আপনি অনেকবার হয়তো শুনে থাকতে পারেন। সো খুবই ফেমাস একটা নাম, হ্যাঁ, এই নামটা খুবই ফেমাস। মানে আমরা যারা ফেসবুক অ্যাডস বুঝি না, ডিজিটাল মার্কেটিং বুঝি না, তারাও পিক্সেল শব্দটা আমরা শুনছি কম বেশি, বিকজ খুবই ফেমাস একটা শব্দ। সো এনিওয়ে, সো এটা হলো বেসিক্যালি পিক্সেল। তাহলে আমরা কি বুঝলাম যে ইভেন্ট ম্যানেজারের ভেতরে পিক্সেল নামে একটা জিনিস থাকে। এখন পিক্সেল জিনিসটা কি? পিক্সেল জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটা জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্ট কোড। সো জাভাস্ক্রিপ্ট কোড মানে আমাদেরকে ফেসবুক বেসিক্যালি একটা জাভাস্ক্রিপ্ট কোড দেয়। যদি আপনি কোডটা দেখতে চান, চলেন কোডটা আপনাকে আমি দেখাই আনি।
সো খেয়াল করেন আমরা আমাদের ফেসবুকের অ্যাডস ম্যানেজারের মধ্যে আছি বা বিজনেস ম্যানেজারের মধ্যে আছি। আমরা এখন চলে যাব আমাদের ইভেন্ট ম্যানেজারে। আমরা ইভেন্ট ম্যানেজারকে যদি একটু খুঁজি, আমরা এই যে এইখানে পেয়ে যাব, এই হলো আমাদের ইভেন্ট ম্যানেজার। সো আমরা যদি আমাদের ইভেন্ট ম্যানেজারের ভেতরে যাই তাইলে আমরা দেখতে পাবো। সো আমরা যদি আমাদের ইভেন্ট ম্যানেজারের ভেতরে চলে আসি বা আমরা যদি আমাদের পিক্সেলের ভেতরে চলে আসি, তবে আমরা দেখতে পাবো এই যে দেখেন ইনস্ট্যান্ট কোড ম্যানুয়ালি নামে একটা অপশন এখানে রয়েছে। আমরা যদি এইটা ক্লিক করি তাইলে আমরা একটা জাভাস্ক্রিপ্ট কোড পেয়ে যাবো। এই দ্যাট ইজ আ জাভাস্ক্রিপ্ট কোড। ওকে, আমি এই কোডটাকে যদি কপি করি এবং আমরা যদি এটাকে আমাদের হোয়াইট বোর্ডে নিয়ে যাই এবং হোয়াইট বোর্ডে নিয়ে আমি যদি এই কোডটা আপনাকে জাস্ট একটু লিখে দেখাই তাহলে আপনি আরেকটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন। সো এই হচ্ছে আমাদের এই, আমি কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি অ্যান্ড এই যে দেখেন আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা আমি একটু বড় করে দিই। এই যে দেখেন দ্যাট ইজ দ্য জাভাস্ক্রিপ্ট কোড এবং এটা একটা মেটাপিক্সেল কোড, এটা একটা স্ক্রিপ্টেড কোড। সো স্ক্রিপ্ট দেখে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। তো এনিওয়ে কোড বোঝার আমাদের দরকার নেই, আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে এই কোডটা আমাদের দরকার হয় এবং এই কোডটাকে আমরা যেটা করি, হ্যাঁ এই কোডটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে আমি আবারও দেখাচ্ছি। সো এই হইলো বেসিক্যালি আমাদের ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার থেকে আমরা একটা পিক্সেল নামে জাভাস্ক্রিপ্ট কোড পাই। এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটের ভেতরে নিয়ে ওয়েবসাইটের হেডার সেকশানে আমরা বসাই দেই। ওকে, সো আমরা ওয়েবসাইটের হেডার সেকশানে বসাই দিই। হেডার সেকশন মানে কি, প্রত্যেকটা ওয়েবসাইটের আসলে 3টা পার্ট থাকে। নাম্বার 1 হেডার সেকশন, নাম্বার 2 ওয়েবের বডি এবং নাম্বার 3 ফুটার। হেডার মানে হচ্ছে একটা ওয়েবের উপরে যেই অংশটাতে, ফর এক্সাম্পল আমরা যদি আমাদের লার্নিং মেটের ওয়েবটা একটু দেখি। সো এই যে দেখেন এটাকে বলে হেডার। এই যে একদম প্রথম অংশটা, এই যে উপরে একটা সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটাকে বলে হেড, মাঝখানে এটাকে বলে বডি, আর লাস্টের দিকে একদম নিচে যেটা থাকে সেটাকে বলে বেসিক্যালি ফুটার। এই যে কালো এটাকে বলে বেসিক্যালি ফুটার আর উপরের অংশটাকে বলে হেডার। তো আমরা বেসিক্যালি এই হেডার সেকশানে আমাদের এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে বসাইয়ে দিই। ওকে, এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে আমরা যখন হেডার সেকশানে বসাই দিই তখন যেটা হয় আমাদের সাথে সেটা হচ্ছে এই কোডটাই বেসিক্যালি বসে বসে ট্র্যাক করে, কাইন্ড অফ কেমন জানেন, সিসিটিভি ক্যামেরার মতো। আপনি আপনার বাসার ছাদে যদি একটা সিসিটিভি ক্যামেরা বসান, সেই ক্যামেরা কী করবে, সেই ক্যামেরা যেটা করবে সেটা হচ্ছে ওই বাসায় কে ঢুকছে, ওই রুমে কে ঢুকছে, কে কী করতেছে, এই জিনিসগুলোকে কী করবে, ট্র্যাক করবে, অবজার্ভ করবে। আর ঠিক একইভাবে আপনি যদি আপনার হেডার সেকশানেও, আবারও বলতেছি, ঠিক একইভাবে আপনি যদি আপনার হেডার সেকশানেও একটা জাভাস্ক্রিপ্ট কোড রেখে দেন বা একটা জাভাস্ক্রিপ্ট কোডকে রেখে দিতে পারেন, তাহলে এই জাভাস্ক্রিপ্ট কোডটা কী করবে, ওভারঅল আপনার ওয়েবকে ট্র্যাক করবে, ওভারঅল আপনার ওয়েবকে অবজার্ভ করবে যে আমাদের এই ওয়েবসাইটে কে আসলো, কি করলো, কি অ্যাকশান ঘটালো, কি ইভেন্ট ক্রিয়েট করলো। হ্যাঁ, দেন সে এই ডেটাগুলা, মানে এই হেডার সেকশনে যে কোডটা আমরা বসাইলাম বা পিক্সেলটা আমরা বসাইলাম, এই পিক্সেলটাই বেসিক্যালি কী করবে, আমাদের ওই ইভেন্ট ম্যানেজারকে ডাটা দিবে যে তোমার আজকে ওয়েবে এই বাটনটা ক্লিক করছে 300 জন, তোমার এই প্রোডাক্ট পেজটা ভিজিট করছে 200 জন, তোমার এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে ফেলছে আরও 30 জন, তোমার এই প্রোডাক্টটা পারচেস করছে 10 জন। সে এইভাবে আমাদেরকে একটা ডেটা দিবে, একটা ডেটাবেস দিবে এবং এই ডেটাবেসটাকে ঘিরে আমরা যেটা করতে পারি, আমরা রিটার্গেট করতে পারি। দ্যাট মিনস আমাদের ধরেন এই প্রোডাক্ট পেজটা ভিজিট করছে আজকে 300 জন, এটা কে দেখলো, এটা দেখলো আমাদের পিক্সেল, অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা দেখলো, দেখার পর সেই ডাটাটা পাঠিয়ে দিবে আমাদের ইভেন্ট ম্যানেজারের কাছে। আমাদের ইভেন্ট ম্যানেজারের কাছে পাঠানোর পর ওই ইভেন্ট ম্যানেজারে আমরা দেখতে পাবো যে আমাদের এই প্রোডাক্ট পেজটা ভিজিট করছে 300 জন। দ্যাট মিনস আমি জানি এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট রাখে এই 300 জন মানুষ, নয়তো তারা এই প্রোডাক্ট পেজ ভিজিট করতো না। দেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমার কাজ কি, এই 300 জনকে নিয়ে একটা অডিয়েন্স তৈরি করা এবং এই 300 জনকে নিয়ে একটা রিটার্গেটিং ক্যাম্পেইন করা। এখন হোয়াট ইজ রিটার্গেটিং ক্যাম্পেইন? রিটার্গেটিং ক্যাম্পেইন মানে হলো আমাদের একজন অডিয়েন্স যখন আমাদের ওয়েবে ভিজিট করবে বা আমাদের কোনো ফেসবুক পেজ, আমি ওয়েব নিয়ে এক্সাম্পল দিচ্ছি, একজন ভিজিটর যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, সে ভিজিট করার পর আমার যদি মনে হয় সে ইন্টারেস্ট রাখে আমাদের এই প্রোডাক্টে এবং সে আমাদের এই প্রোডাক্টে কেনার চান্সেস আছে, আমাদের পসিবিলিটি আছে, তখন আমরা যেটা করি ওই ডাটাটাকে ট্র্যাক করি। এই যে একটা প্রসেস দেখালাম, এই প্রসেসের মাধ্যমে ডাটাটাকে ট্র্যাক করি, ট্র্যাক করে আমরা আমাদের ওই যে অডিয়েন্স যারা আমাদের সাথে ইন্টারেক্ট করছে, কানেক্ট করছে, আমাদের পেজ ভিজিট করে গেছে, আমরা তাদেরকে আবার ক্যাম্পেইন পাঠাই। সো আমরা যখন তাদেরকে ক্যাম্পেইন পাঠাই, মানে রিটার্গেট করার জন্য একটা ক্যাম্পেইন পাঠাই, তখন আমরা একটা অডিয়েন্স বানাই, মানে আমাদের
হাতে পাওয়া ডাটার উপর বেস করে আমরা বেসিক্যালি একটা কাস্টম অডিয়েন্স বানাই। এই ধরনের অডিয়েন্সকে বলে কাস্টম অডিয়েন্স, মানে কি স্পেসিফিক অডিয়েন্স, যে এই 300 জনের কাছেই শুধু আমাদের অ্যাড যাবে, এর বাইরে কারো কাছে না। ওকে, যে আমি 300 জনকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স বানাই, যদিও 300 জনকে নিয়ে আসলে কাস্টম অডিয়েন্স হয় না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি আপনাকে। কাস্টম অডিয়েন্স আরও বড় হইতে হয়, 1000-এর উপর হতে হয়, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। যে স্পেসিফিক যে 300 জন আমাদের এই প্রোডাক্ট পেজ ভিজিট করছে, আমি শুধু এই 300 জনকেই রিটার্গেট করতে চাই, বা এই 300 জনের কাছে আমার আরেকটা ক্যাম্পেইন পাঠাতে চাই। সো এটাকে বলে কাস্টম অডিয়েন্স তৈরি করা। আমি কাস্টম অডিয়েন্সের আরেকটা ভিডিও তৈরি করে দিব, ওখান থেকে আপনি কাস্টম অডিয়েন্সের ইন ডিটেল বুঝতে পারবেন। সো আজকের ভিডিওটা বেসিক্যালি কাস্টম অডিয়েন্স না, আজকের ভিডিওটা হচ্ছে ওই যে আপনি একটা ওয়েবে গেছেন, কিছু একটা দেখছেন, কীভাবে পরদিন আপনার কাছে অ্যাড আসে ফেসবুকে, জাস্ট ওই পয়েন্টটা আমি এই ভিডিওর মাধ্যমে বোঝালাম। সো আই গেস আমি আপনাকে বোঝাইতে পারছি যে এই ঘটনাটা আসলে কীভাবে ঘটে। ভেরি সিম্পল, আপনি ওয়েবে আসলে আমাদের পিক্সেল আপনাকে ট্র্যাক করার পর আমার ইভেন্ট ম্যানেজারে ডাটা পাঠিয়ে দেয় যে আপনি আসছিলেন এবং এই জিনিসটা দেখছিলেন। দেন আমি ওইটার উপর বেস করে আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাই। কাস্টম অডিয়েন্স মানে কারা? ওই স্পেসিফিক ওই কয়েকজন অডিয়েন্স নিয়ে একটা অডিয়েন্স সেট তৈরি হয়। দেন তাদের কাছে আমরা আরেকটা ক্যাম্পেইন পাঠাই, ওই ক্যাম্পেইনটা স্পেসিফিক তাদের কাছেই যায় যারা ওয়েবের স্পেসিফিক এই জায়গাটা ভিজিট করে। সো আমার ধারণা আপনার মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে, বা আপনার আগে যে কনফিউশন ছিল যে আমি ভাই ওয়েবে গেলাম উমুক ব্র্যান্ডের বা উমুক কোম্পানির, তারা কিভাবে জানে, তারা কিভাবে আমাকে ফেসবুকে টার্গেট করে, আই গেস এই কনফিউশন আপনার মধ্যে আর কখনোই আসবে না। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।